লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক ময়দান তাতিয়ে দিতে উত্তরবঙ্গ সফরে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম জনসভা। কি বার্তা দেবেন তিনি উত্তরবঙ্গবাসীর জন্য, আর কোন কোন সুবিধায় ভরিয়ে তুলবেন উত্তরবঙ্গকে, সেসব ভালো করে শুনবার জন্য অধীর আগ্রহে বাড়ছে মানুষের ভিড়। বিজেপির রাজ্য সভাপতি ও রেল যোগে শনিবার নিউ জলপাইগুড়ি স্টেশনে নামেন। তাকে স্বাগত জানাতে স্টেশনে উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার বিধায়ক শিখা চ্যাটার্জি। এছাড়া উপস্থিত ছিলেন মাটিকাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন সহ বিজেপির জেলা নেতৃত্ব। লোকসভা নির্বাচনের কোনো দিনক্ষণ ঘোষণা না হলেও দেশ জুড়ে বেজে গিয়েছে রাজনৈতিক ভোটের দামামা। ফলে প্রার্থী তালিকাও ঘোষণা হতে শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। তাই কে টিকিট পাচ্ছেন আর কে পাচ্ছেন না তা নিয়ে শুরু হয়েছে চাপানুতর রাজনৈতিক দলগুলোর মধ্যে। ইতিমধ্যেই দেশ জুড়ে কিছু প্রার্থীর নামের তালিকা প্রথম প্রকাশ করেছিল বিজেপি। সেটাই ছিল 195 জনের নাম, যার মধ্যে বাংলার 20 জনের নাম রয়েছে। যদিও দলের একজন নিজের নাম তুলে নিয়েছেন, তার নাম পবন সিং। ইনি একজন ভোজপুরি গানের জনপ্রিয় গায়ক। বাকি নাম কবে প্রকাশ পায় এবং তাতে এই বাংলার কাদের কাদের নাম জায়গা পাচ্ছে সেই নিয়ে যথেষ্ট জল্পনা শুরু হয়েছে বিজেপির অন্দরমহলে। সে যাই হোক, শনিবার কাওয়াখালীতে মোদির সভা, ফলে বিজেপি নেতৃত্বের একটা বড় অংশ শুক্রবারই পৌঁছে গিয়েছেন শিলিগুড়িতে। তবে এরই ভেতর মার্চের 6 তারিখের মধ্যে প্রধানমন্ত্রী বাংলার বুকে 3টি জনসভা করে ফেলেছেন, আর এটা হলো চতুর্থ জনসভা। আরামবাগ, কৃষ্ণনগর, বারাসতে সভা ছিল, এদিন আছে কাওয়াখালীতে। আর প্রধানমন্ত্রীর সভা, তাই নিরাপত্তা যে কঠিন থেকে কঠিনভাবে হচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখছে না। বলা যায় ভোটের নিরিখে উত্তরবঙ্গের প্রথম সভা শিলিগুড়ির কাওয়াখালীতে। বাগডোগরা বিমানবন্দরে প্রধানমন্ত্রী পৌঁছানোর কথা রয়েছে বেলা 3টে। সেখান থেকে সড়ক পথে 3:15 নাগাদ প্রধানমন্ত্রী পৌঁছবেন কাওয়াখালী সভামঞ্চে। যতদূর জানা গেছে বিকেল 5টার মধ্যে সভা শেষ করবেন প্রধানমন্ত্রী। তবে একটা কথা জানানো দরকার, সেটা হলো কাওয়াখালী সভামঞ্চে বক্তৃতা দেওয়ার আগে অন্য একটি সরকারি মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আধা ঘন্টা সময় ব্যয় করবেন বেশ কয়েকটি সড়ক ও রেল প্রকল্পের উদ্বোধনকে কেন্দ্র করে। এরপর তিনি রাজনৈতিক বক্তৃতা দিতে উঠবেন পাশের সভামঞ্চে। এদিন রাজনৈতিক সভা শেষ করে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিজেপি সূত্রে যতটুকু জানা গিয়েছে তাতে করে মোদীর সভামঞ্চে উপস্থিত থাকার সম্ভাবনা পশ্চিমবঙ্গের রাজনৈতিক পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ প্রমুখ নেতাদের। মঞ্চের সামনে লেখা আছে আবার একবার মোদী সরকার, আর মঞ্চের পিছনের কাপড়ের দেয়ালে লেখা বিজয় সংকল্প সভা। আর এই মঞ্চে থাকার সম্ভাবনা সদ্য প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরও। আলিপুরদুয়ারের বিদায়ী সাংসদ এবং দলের টিকিট না পাওয়া ক্ষুব্ধ জন বার্লা কি এদিনের সভায় উপস্থিত থাকবেন? প্রশ্ন রয়েছে তাকে ঘিরেও। কেননা 2019-এ উত্তরবঙ্গের 8টি আসনের মধ্যে 7টি আসন পেয়েছিল বিজেপি, যার অন্যতম ছিলেন জন বার্লাও। এবার তাকে টিকিট না দিয়ে তার জায়গায় টিকিট দেওয়া হয়েছে মনোজ তিগ্গাকে। কাওয়াখালীতে প্রধানমন্ত্রীর সভার আয়োজক শিলিগুড়ি সাংগঠনিক জেলা নেতৃত্ব, যার সভাপতি অরুণ মণ্ডল বলেছেন সবাইকে তো আমন্ত্রণ জানানো হয়েছে, যার মধ্যে জন বার্লাও আছেন। বর্তমানে উনি কি করবেন সেটা সম্পূর্ণ ওনার ব্যাপার। তবে অরুণবাবু আশা প্রকাশ করছেন কাওয়াখালীর সভায় 2 লক্ষের মতো মানুষের জমায়েত হবে। আর এই সভাটি কিন্তু দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার জন্য হচ্ছে। মোদিজির কথা শোনার জন্য উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষজন আসবেন, আর তাই ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তবে জনতার আগমন কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে, এখনো আসছেন তারা।